This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিভিআইপি নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় এই ধরনের গাড়ি। মুখ্যমন্ত্রী যেহেতু এসছেন, তার প্রোটোকল, তার কনভয়ে বুলেট প্রুফ গাড়ি থাকে, এটাই প্রোটোকল। কিন্তু সেই কারণেই নিয়ে আসা হয়েছে কিনা এখনও স্পষ্ট নয়। আমি একটু অন্যদিকের ছবিটাও দেখাতে বলবো আমার সহকর্মী। এবং যেহেতু যে অফিসে এই মুহূর্তে তল্লাশি চলছে, ওয়াটার সাইড, এখানে অসংখ্য বেসরকারি সংস্থা, বহুজাতিক সংস্থার অফিস রয়েছে, সেখানকার কর্মীদের ভিড়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসমেন্টে, সেই ভিড়টাও নজরে আসছে। যেহেতু এখানে এর আগে এই ধরনের ভিভিআইপি তল্লাশি কখনো হয়নি, এতটা পুলিশি বন্দোবস্ত, এতটা পুলিশি তোড়জোড় আগে কখনো দেখা যায়নি। ফলে এখানকার যারা বহুশাদিক সংস্থার কর্মী রয়েছে তাদের মধ্যেও একটা কিন্তু উৎসাহ রয়েছে। ফলে দেখার মুখ্যমন্ত্রী কখন বেরিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকে কিন্তু নজর রয়েছে। সম্প্রীতি একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা রঙের গাড়ির মধ্যে নথিপত্র ফাইল ছিল, সেই ছবি, এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই অফিসার, আইপ্যাকের অফিসার বেসমেন্টের ছবি। সেখানেও একের পর এক একাধিক গাড়ি রয়েছে, একটি বুলেট প্রুফ গাড়িও। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকাল 8টায় সেখানে প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আমরা ছবিটা দেখাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা না যে গাড়িটা, দাদা এত কাগজ দেখলাম, আমরা সেটাকে ফোকাস করি। ম্যাডাম বলবে সে ব্যাপারে। আমার সহকর্মী সূর্যেন্দু, দেখো গাড়ির পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। পুলিশ কর্মীরা দাবি করছেন যে গাড়িটা পজিশন চেঞ্জ করা হচ্ছে, গাড়িটা যেখানে ছিল সেই জায়গা থেকে সরানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, সেটাও দাবি করা হচ্ছে। আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো, অনুরোধ করব, ভেতরে দেখতে পাচ্ছ বেশ কিছু নথিপত্র ছিল, তার আগে এই ডায়েরিগুলি ছিল কিনা এটা স্পষ্ট নয়। গাড়িটা আবার ব্যাক করা হচ্ছে, গাড়িটা আবার পেছনে যাচ্ছে। আমরা প্রথম ছবি দেখাচ্ছি, TV9 বাংলা এক্সক্লুসিভ প্রথম আমরা ছবিটা দেখাচ্ছি যে গাড়িটাকে কিন্তু পজিশন চেঞ্জ করা হচ্ছে। সম্প্রীতি তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট নয়। ভেতরে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, অসংখ্য ডায়েরি দেখতে পাচ্ছি, বেশ কিছু কাগজ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়িটিকে ব্যাক করানো হচ্ছে, ব্যাক করে যেটা পুলিশ কর্মীরা দাবি করলেন যে গাড়িটাকে পজিশন সরানো হচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাড়িটিকে সরানো হচ্ছে না, গাড়িটি বেসমেন্ট থেকে যাচ্ছে না, গাড়িটির পজিশন সরানো হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম প্রথম যেখানে গাড়িটি রাখার পর, যেখানে সেই নথিপত্রগুলি আমরা যেখানে দেখেছিলাম, যে গাড়িতে যে পজিশনে রাখার পর আমরা দেখেছিলাম গাড়িতে নথি তোলা হচ্ছিল, সেখান থেকে গাড়িটা কিছুটা এগিয়ে লিফটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। চেস করে জানতে চাই, তখন পুলিশ কর্মীরা জানান যে গাড়িটা কোনোভাবেই এই বেসমেন্ট থেকে দেখো লিফটের কাছে নয়, গাড়িটি এখানে পার্কিং যে রয়েছে সেই পার্কিংয়ে, বেসমেন্টে এই ওয়াটার সাইড বিল্ডিংয়ের পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ে রাখা হচ্ছে। সেই পার্কিংয়ে একটা সাইডে রাখা হলো। আমরা নজর রাখবো, আমরা ঠিক এই জায়গাতেই নজর রাখবো যে গাড়ির পজিশন আর চেঞ্জ হয় কিনা, গাড়ির পজিশন আর বদলায় কিনা, আমরা নজর রাখবো। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে গাড়ির চালক তিনি গাড়িটা ব্যাক করলেন এবং ব্যাক করে তিনি জায়গা রাখলেন এবং পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হবেন। তার কারণ তিনি ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসার। ফলে এখন দেখার যে মুখ্যমন্ত্রী বেরিয়ে কি বলেন।